ফিতরা টাকা দিয়ে আদায় করতে হবে। এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই। দেড়হাম দিনার ওনার যুগে ছিল, দেড়হাম দিনার দিয়ে কখনো আদায় করেন নাই। খাদ্য দিয়ে, কিশমিশ, জব, গম, খেজুর, পনির, এগুলো দিয়ে 6 প্রকারের খাদ্য, এইসব দিয়ে তিনি আদায় করেছেন, 100 দিয়েছেন। আমাদের বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব, এটা একটা ফরজ ইবাদত। তো মাতান লিল মাসাকিন, মিসকিনের জন্য খাদ্য। সদকায়ে ফিতরকে ইবনে আব্বাসের হাদিসে বলা হয়েছে তো মাতান লিল মাসাকিন, তামউইনাল লিল মাসাকিন বলা হয় নাই। মিসকিনের জন্য অর্থায়ন এটা বলা হয় নাই, মিসকিনের জন্য টাকা দান এটা বলা হয় নাই। তো মাতান লিল মাসাকিন, মিসকিনকে খাদ্য দান। তা আল্লাহর রাসূল তার সাহাবীরা বলছেন মিসকিনকে খাদ্য দান। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিন তুআমিন, 100 খাদ্য ফরজ করেছেন, 100 খাদ্য। আপনি আর আমি এত পণ্ডিতি করার দরকারটা কি? রাসূলের চেয়ে বড় পণ্ডিত হওয়া উচিত না, পণ্ডিতি একটু কম হওয়া উচিত। এখন আমাদের সমাজে পণ্ডিতের সংখ্যা এত বেড়ে গেছে, যুক্তি দেয় যে টাকা দিলে তো সব হয়। আরে মিয়া, তুমি টাকা দিলে যে হেরোইন কিনে খাবে? টাকা দিলে তো আর এটা খাদ্যের মধ্যে সীমিত থাকবে না, সিগারেট কিনবে, টাকা দিয়ে কাপড় কিনবে। অথচ উচিত ছিল খাদ্য এই দিনে যাতে খাদ্যের জন্য কারো হাতের কাছে হাত পাততে না হয়। আল্লাহ যে আপতের দিন, এটা আল্লাহর প্রেস্টিজে লাগে। আমার যে আপতের দিন, আমার উৎসবের ঈদের দিনে এসে আরেকজনের কাছে হাত পাতবে, এটা আল্লাহর মর্যাদা লাগে। এই জন্য আল্লাহ বলছেন খাদ্যে সম্পূর্ণ করে দাও, এটা খাদ্যের মধ্যে সীমিত রাখেন। আল্লাহ তৌফিক দান করুন। যেটা টাকা দিয়ে জায়েজ হবে, এটা একটা গবেষণা ভুল হয়, শুদ্ধ হয়। অধিকাংশ আলেমরা, জেনুইন কোরআন সুন্নাহ আলেমরা এই গবেষণাকে ভুল বলছেন। ফিতরা কি দিয়ে আদায় করতে হবে? ফিতরা কি দিয়ে? অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, ফিতরা কি দিয়ে আদায় করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে স্বর্ণ মুদ্রা, রূপা মুদ্রা ছিল। তিনি ফিতরার জন্য স্বর্ণ মুদ্রা, রূপা মুদ্রা ব্যবহার করেননি। মুদ্রা দিয়ে ফিতরা আদায় হবে না, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, শস্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। একটু লন্ডনের ভাই ফিতরার দাম ধরে $10 দিয়ে পাঠিয়েছেন আপনার কাছে, আপনি এখন $10 চাউল কিনে দিয়ে দিলেন, এই নীতি মিথ্যে। লন্ডনের ভাই আপনাকে ফিতরা দিতে বলেছেন আর $10 দিয়েছেন, আপনি মাথা পিছু 2.5 কেজি চাউল কিনেন, কেনার পরে যা টাকা থাকলো ওটা দান করে দেন, ওটা ফিতরা নয়। কথা বোঝা গেল না? মাথা পিছু 2.5 কেজি ফিতরা, প্রতি জন স্বরূপ, প্রতি জনের জন্য 2.5 কেজি ফিতরা, বা 211 ছটা। টাকা নয়, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। সারা দুনিয়ার মানুষ যদি ফিতরা আদায় করে টাকা দিয়ে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার।